একজন ইমানদার যদি অভ্যাস করে নেয় সব অভিব্যক্তি প্রতিটা অনুভূতিতে আল্লাহর রাসূল কি বলা দরকার এটা শব্দ বলে রাখছে, মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফি আমানিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলা কখন কোথায় বলা উচিত এগুলা নবীজি সব বলে গেছে। এজন্য একজন ইমানদারের অনুভূতি, হৃদয়ের আবেগ, উচ্ছ্বাস এটা প্রকাশ করতেও উচিত আল্লাহর নাম ব্যবহার করা। সুবহানাল্লাহ। মুসিবত তখনও আল্লাহ, সুখ তখনও আল্লাহ, দুঃখ তখনও আল্লাহ, হরদম আল্লাহর নাম জবানে উচ্চারিত হওয়া এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার কাছে এটা চায় যে বান্দা আমি আল্লাহ চাই প্রতিটা অভিব্যক্তিতে তোমার জবানে আমার নাম উচ্চারিত হোক। এমনকি বুজুর্গানি দ্বীন বলে কারোটে বদলতে বদলতে, অর্থাৎ তুমি যদি এরকম কোমর এ পাশ থেকে ওই পাশ এরকম করি না, আমরা কোমর বাঁকা করি, যে বুজুর্গানি দ্বীন মুফাসসিরিন বলে এই সময়ও উচিত একজন ইমানদারের জবান দিয়া শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারিত হবে। এইভাবে করলো আলহামদুলিল্লাহ, এভাবে করলো আলহামদুলিল্লাহ বলা বা সুবহানাল্লাহ বলা, অর্থাৎ কোনো না কোনো একটা আল্লাহর নাম কি হওয়া উচ্চারিত। আমি একবার সিলেট আমার শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতের সাথে হুজুরের গাড়িতে গেছি, আরো অনেকবারই গেছি। একবারে কিছুদিন আগে প্রায় 6 ঘন্টা 5 ঘন্টা ওনার সাথে গাড়িতে ছিলাম পিছনে। হুজুরে আমার গায়ে হেলান দিয়ে শুইছিল, তো যতবারই গাড়ি ব্রেক করে বিভিন্ন কারণে, রানিং গাড়ি, প্রতিটা নড়াচড়াতে দেখছি এই নড়লেই উনি হয় সুবহানাল্লাহ কয়, নাই তো আলহামদুলিল্লাহ কয়। কিন্তু এমনি আমার তো মনে হয়েছে উনি ঘুম যায়, কিন্তু লড়লেই কয় সুবহানাল্লাহ। এটা কি যতবারই দেখছি আমি, এই পুরাটা রাস্তা দেখছি যে নড়াচড়া করলেই মুখে আল্লাহর জিকির উচ্চারিত। এটা মুমিনের সিফাত। জিকির যার কলিজায় বসে যায়, জিকির যার জিন্দেগিতে বসে যায়, আল্লাহর কুদরতে তার জবান দিয়ে অটোমেটিকলি বের হয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাওয়া বান্দার, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক আমি ছড়িয়ে রাখছি, তালাশ করো। আল্লাহ বলে রিজিক তালাশ করো মানে উপার্জন করো, তবে আযকুরুল্লাহ কাসীরান, আমি মাওলার নাম স্মরণ করিও মানে আমাকে সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তুমি কৃতকার্য হবে, কামিয়াব হবে, দুনিয়ার অভাবও পূরণ হবে, আখিরাতের প্রয়োজনও পূরণ হবে। আল্লাহকে সঙ্গে রাখা, আল্লাহকে সঙ্গে রাখা হরদম হরদম। শুধু জিকিরের মজলিস, এটা একটা মজলিস, কিন্তু আলাদাভাবে হাঁটতে চলতে উঠতে ফিরতে আল্লাহর নবীর তালিমাত এটা যে মুমিনের জবানে আল্লাহর নাম উচ্চারিত হবে। উঠতে উপরে আল্লাহর নবী কোনো উঁচু জায়গায় উঠতে বলতেন আল্লাহু আকবার, এই যে আল্লাহর নাম। কোন নিচু জায়গায় নামতে নবীজি বলতেন সুবহানাল্লাহ, এই যে আল্লাহর নাম। সমতল জায়গায় হাঁটতে গিয়ে আল্লাহর নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহর নাম। মানে হর হালাতে কার নাম বলেন না আল্লাহ। বাথরুমে ঢুকতেছেন আল্লাহুম্মা, যে মানে হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম থেকে বের হয়েছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, এই যে আলহামদুলিল্লাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই যে আল্লাহর নাম। খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাদা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম। ঘুমের শুরুতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে আল্লাহর নাম। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই যে আল্লাহর নাম। মানে প্রতিটা হারাকাত সাকানাত, প্রত্যেকটা স্থিরতা, প্রত্যেকটা নড়াচড়া, প্রতিটা অবস্থায় নবীজির জবানে উচ্চারিত হইতো কার নাম আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম জবানে যা প্রতিনিয়ত উচ্চারিত হয়, সে আল্লাহকেও ভালোবাসে, সে নবীকেও ভালোবাসে। কারণ নবীজি সবসময় পড়তেন। তাহলে আপনি যদি নবীকে ভালোবাসেন দাবি করেন, তো কয়টা দোয়া আপনি মুখস্থ পারেন আর কয়টা পড়েন এটা আমারে বুঝাইতে হইব। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন পীর সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলছেন এটা, যে দিবা রাত্রি বিভিন্ন অবস্থায় আল্লাহর নবীর দোয়াগুলো, নবীজি এই দোয়াগুলো তাসবিহগুলো পড়তেন, ওইগুলো যার মুখস্থ আছে এবং ওই সময়ে যে ওইগুলো ঠিকমতো আদায় করে, সে আশিকে রাসূল। সে কি রাসূল? একটা দোয়া জিজ্ঞাসা করলে আমনে ফারেনও না, আমনে ফরেনও না, আপনার ভালোবাসা সম্পূর্ণটা জিলাফি নির্ভর। কি নির্ভর ভালোবাসা? জিলাফি দরকার হলে 5 কেজি বাড়াইয়া দাও, দরকার হলে আরো 10 কেজি জিলাফি বাড়াইয়া দাও,
কারণ আমি আশিকে রসুল এটা বুঝাইতে হইব। না না, এটা জিলাপি নির্ভর ভালোবাসা, এটা বিরিয়ানি নির্ভর ভালোবাসা, এটা খিচুড়ি নির্ভর ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, নাইলে প্রমাণ করেন আপনি, আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন। এই জিন্দেগিতে মিসওয়াক গত 1 বছরে কতবার ব্যবহার করছেন আর কতবার ব্যবহার করেন নাই, এটা দিয়ে প্রমাণ করেন আপনি আশিকে রসুল। আপনার ঘরে এতগুলো ফার্নিচার আছে, এত কিছু আছে আপনার ঘরে, প্রয়োজনের অতিরিক্ত বহু কিছু আছে। কাঁচের প্লেট এতটি দরকার নাই, শুধু সুকেস সাজানোর জন্য আপনি 2 ডজন কাঁচের প্লেট আইনা রাখছেন। আপনার চায়ের কাপ, নাস্তার প্লেট, এত কিছু আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত আছে। একটা দস্তরখানা আপনারে জিগাইলে একটা লুঙ্গি বা গামছা উগাইয়া দেন, আপনি আশিকে রসুল। মিথ্যা কথার আর জায়গা পান না, হ্যাঁ, ধোঁকাবাজির আর জায়গা পান না। আপনি ধোঁকাবাজির আর জায়গা পান না, আমগরে বুঝান, আমরা বুঝি না। একটা দস্তরখান জীবনে ব্যবহার করতে জানেন না, 40 বছর হায়াত শেষ, আপনি রসুলের আশেক, আপনি রসুল প্রেমিক। হ্যাঁ, আজ পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারলেন না, আপনি নবী প্রেমিক, আপনি নবী প্রেমিক। কার মডেল ছাড়লেন, কার মডেল ধরলেন? ছেড়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীর। গোটা কায়নাতের মধ্যে সমস্ত বিবেচনায়, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সর্ববিবেচনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তার চাইতে সৌন্দর্য আঙ্গুলে, হাতে, চেহারা, কপালে, নাকে, চোখে, মুখে, দাড়িতে, মোছে, আচারে, ব্যবহারে, আচরণে, উচ্চারণে, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ায়, হাসি, কান্না, সর্বাবস্থায় তার চাইতে সুন্দর মডেল আর কার আছে? না, এটা সাফার জোরে কইেন না, বাস্তবতা কিনা। ওটা পৃথিবীতে কেউ প্রমাণ করে নাই আজ পর্যন্ত মুহাম্মদ আরবির চাইতে সৌন্দর্য আর কারো মধ্যে আছে। তো তার মডেল দাড়ি ছেড়ে দিলেন, এক নাফিত্তার থেকে মডেল নিয়ে আইলেন। আপনার এটা রুচি হলো মিয়া? আপনি বলেন মিয়া, ছাড়লেন কাকে, নিলেন কাকে? কার থেকে নিলেন মিয়া? এটা নাফিত্তালি ডিজাইনার। এই সমাজে কেউ কোনোদিন, এই সভ্য পৃথিবীতে কোন নাফিত্তারে কেউ কোনোদিন ডিজাইনার হিসাবে ঘোষণা দিছে? তাহলে তার ডিজাইন নিলেন। তে কয় আপনারে সেরকম লাগতে আছে, কিরকম জিজ্ঞেতেলেন না? তুই ক, তারে জিজ্ঞেতেন ফেললেন না? নাফিত্তা যে আপনারে কইলো গ্লাস দেখাইয়া, সেরকম কিটা, এটা কেরকম, এটা জিঙ্গাই। আমার কথাটা বোঝেন নাই? আরে কথাটা জিঙ্গাই, সেরকম করছা কেরকম, এটা ক। তখন হইতে কব আপনার মতো লাগতে আছে। কি জানেন ভাই, মনে হইতে কার মতো কইব? হেতের যদি হেসে যদি বলে আপনারে আমার মতো লাগতে আছে, মানে নাফিত্তার মতো, তাই তো আপনি হেতের জুতা দিয়ে ফিটবেন। বেটা বেকুব বেটা, তোর মতনই আমার তুলনা দিলি, তো হেতে আপনার কি দিয়ে কইতো? এই জন্য কইয়া দিছে একটা ব্যাক করলা কথা, আপনার সেরকম লাগতে আছে। সেরকম নাকি তা অনেক ছেলে পেলে দোস্ত তোর সেরকম লাগতে, সেরকম কে, কার মতো? এটা মানদণ্ডটা কে? সে কে যার মতো লাগতেছে তারে? এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া সৌন্দর্যের আর মডেল কেডা? বলেন না কেন মিয়া? আর কার মতো একজন মানুষকে সাজানো যায় বলেন? যুবক, এই চুল কার মতো? এটা কও। তোমাদের এই এলোমেলো চুল, এগুলা কার মতো? কোন লোকটার মতো? কোন মাপকাঠি আছে তো? বলেন। আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে, ওনাদের বোরখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবী ওনাদের মতো। এখন রঙ্গিলা বেডিদের যে সব বোরখা, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বেডির জিগারিটা কার মতো? বলবে সিনেমার নর্তকীর মতো। নয়তো আর কি, নয়তো আর কি? কথা বলেন। তাহলে কার মডেলে সাজলেন? কার মডেলে সাজলেন? চা দোকানে বসে বসে বিড়ি খান, এটা কার মডেল? কার মডেল ধরলেন মুরব্বীরা? কথা বলেন মিয়া। প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না, এটা কার মডেল? ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন, এটা কার মডেল? গায়ে হলুদ কোন নবীর সুন্নত? কথা বলেন। পুরো অনুষ্ঠান ভিডিও করা কার, কোন নবীর সুন্নত? সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া, এটা কোন নবীর সুন্নত? কথা বলেন। বলেন মিয়া, ইনসাফ কোথায় আমাদের? কোথায় আমরা হারিয়ে গেলাম? ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা ত্যাগ করে দিলাম, রাসূলকে আমরা বিদায় জানাইলাম, নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ও নবী মুহাম্মদ, লাগবে না তোমার 23 বছর। তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে বেঈমানের মডেল, টেলিভিশনের নর্তকীর মডেল, ওদেরটাই সুন্দর। এই না জীবন তোমাদের? বলেন নাই তো? নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে? কিভাবে প্রিয় হলো?
ইনসাফ কোথায়? বিবেক কোথায়? ইনসাফ কোথায়? যে ঘরে আজ 15 বছর টেলিভিশন চলে, সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে? একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না, আপনি নবীকে কেমনে ভালোবাসেন? যে ঘরে নর্তকী নাচে, যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না, রাত পার হয় না, যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা, গান বাদ্য ছাড়া জীবন কাটে না, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? সে ঘরওয়ালারা রাসূলকে ভালোবাসে? যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এই জন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে, তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে, শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কসম, এটা ওদের ধর্মগ্রন্থের কথা। এই জন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না। এটা ওদের ষড়যন্ত্র, কোনোভাবে। এই জন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার, সুযোগ, সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোরবেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন, এটা কোরআন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে। এজন্য তাফসীরে লিখছে, হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি। হ্যাঁ, নবী বুখারী মুসলিমের হাদিসে বলছে, ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, এটা মুনাফিক সে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছে, যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে, পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন, মাহদী এবং ঈসা। কে বলেন? এই দুইজন। এবং দাজ্জালকে হত্যার পরে, যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে, মাহদীর পক্ষে যোগ দিবে, আর মাহদীর বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস, যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে। যখন নামবে ঈসা নবী, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এটা হাদিস, এটা হাদিস। হ্যাঁ, ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। নবীজি মেরাজের রাতে যাওয়ার সময়, আসার সময় দুইবারেই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে, কথাবার্তা হয়েছে, মুসাফা হয়েছে। কথা বুঝছেন? দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময়, একজন ঈসা নবী, আরেকজন ইয়াহইয়া নবী, এই দুইজন। তো আল্লাহর নবী বলছে, ঈদ নাযালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্তে, এবং ইমাম মাহদীর সাথে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় বের হবে। ওই সময় 8টা বাজে ঘুমের থেকে উঠে যেই নাফরমান, তে আইয়া কি পাইব? বেরস তে উঠতে শুধু বেরস করবো, হয়তো তার মেসওয়াক করে না, হয়তো করবো কি বেরস, কোন রস ছাড়া। যেটা মেসওয়াকের মধ্যে তো রস আছে, কথা বুঝেন না আপনি? মেসওয়াক করলে মেসওয়াকের মধ্যে কি বাইর হয়? রস বাইর হয়। এই জন্য ওইটার মধ্যে কোনো রস নাই, এই জন্য এটা বেরস। কথা বুঝছেন না? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইয়া, গুরুত্ব দেন, ইহতিমাম করেন। এই আপনারা যারা বসছেন, আপনারা জিন্দেগির কদর করেন। যুবক, তোমরা জীবনের কদর করো, তোমরা কদর করো। ছেলেরা, তোমরা কদর করো। আগামীর সময়টা বড় বড় কঠিন সময়। গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে, গোটা পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না, ইউরোপ এটা বুঝছে,
গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া 2টা পয়সা পাত্তা দিছে না। আপনারা এটা খামখেয়ালি মনে করেন না, এটা খামখেয়ালি না, এটার সুদ উঠবে। অর্থাৎ এর চাইতে বড় যুদ্ধ লাগবে যাবে, এর চাইতে বড় যুদ্ধ লাগবে। ইমানদারের তখন ফয়সালা নিতে হবে, আমি কি করব, আমি কি করব। এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এই আজ্ঞায় ফিচ্ছায়, এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র এরা আপনার শুধু কেবল আর আজ্ঞায় না, কিন্তু অসুবিধা হইব, আগের ঘটনা কিন্তু আবার ঘটবো কইলাম। শেষ পর্যন্ত হেঁটে আজ্ঞায় এরপরে সে ফিচ্ছায় গেছে, জি গাইছে কি ভাই আগের ঘটনাটা কি, আগে এরকম একটা আমার আজ্ঞাইয়া ঘুষাইছে, শেষ আমি কানতে বাইতে এলাইছি। এইটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা, বুঝেন নাই কথাটা। অর্থাৎ আগে এরকম কি খাইছি, ঘুষি খাইছি। হ্যাঁ, আমেরিকা বোঝে আফগানের মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হয়েছে। কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই। আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে, জানেন এটা? ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে। ইউক্রেন থেকে যত ইহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে আসা পড়ছে, কইতেছে আশ্রয় দিছে। আশ্রয় না, নিজেদের এলাকা বাড়াইছে। তো এলাকা যদি বাড়াইতো 25,000 ইহুদিকে যদি বসতি দিতে হয়, তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইটাই এরপরে তাদের বসতির মধ্যে ঢুকাবে। কথা বুঝছেন? পৃথিবীর হিসাব কিতাব করা উচিত। সাদওয়ানের বন বিড়ি আর আপেল মালটা আর ফাতাকপি ফুলকপি, এর নাম জিন্দিগি না। সোফার খাট আর পালং, এর নাম জিন্দিগি না। আগামীর সময় ঈমান রক্ষার সময়, ঈমান ইসলামের সময় বাজান, এটা বুঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা গোটা পৃথিবীতে যে কোনো সময় গোটা পৃথিবী উথাল পাথাল, গোটা পৃথিবীর মধ্যে ঈমানদার মুসলমান একদিকে, বেঈমান শক্তি একদিকে, এই দুই ভাগ হবেই হবে। আগামীর সময়টা অর্থাৎ এইভাবে বিভক্ত হয়ে মুসলমান আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান রক্ষার জন্য জান বাজি রাখতে হবে। আর এর জন্য শক্তি দরকার, ঈমানের পাওয়ার দরকার, সেজদার নূর দরকার, কলিজার মধ্যে হিম্মত দরকার। হিম্মত। 30টা বছর নামাজ পড়েন না, 5টা বছর নামাজ পড়ে না, চরিত্রের মধ্যে চেহারার মধ্যে ঈমানের রং নাই, নবীর সুন্নত নাই, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে চেহারা শেষ, চোখ শেষ, কান শেষ, সেই যুবক হিম্মত পাবে কেমনে বলেন? হিম্মত পাবে কেমনে? এতে তো ফেরে এখন জায়গা থাকে না। হাজার ছেলে যেগুলো এই বেহায়াপনা করতে করতে জীবন শেষ করে ফেলছে, এই উলঙ্গ ছবি দেখতে দেখতে এগুলো একটু ফর ফ্যান টানে। আপনি দেখেন গিয়া ফ্যান টানে, কি লেখা কিরে ফ্যান টানো কা, ওই যে কোমর ক্ষয় হয়ে গেছে। কথা বোঝেন নাই? হারবাল কোম্পানি দেখেন না, জেন্ডিয়া লাগায় পোস্টার, 30টা এক লগে লাগায়। আর এই যে হারবাল কোম্পানির পোস্টার দেখেন না, লাল পোস্টার, 2 ঘন্টায় ফলাফল, 4 ঘন্টায় ফলাফল। অর্থাৎ যৌবন নষ্ট করে লাইছো, আমরা কাছে থেকে আবার হালুয়া খাও, আবার আগের মতো নাফরমানি শুরু করো। এটা হলো টার্গেট। যুবক শেষ। আজকের পত্রিকার খবর, ওই গাজীপুরে ঢাকা আপনার এক বিবাহিতা নারী, সে বেটির অশ্লীল ছবি দিয়ে টিকটক বানাইতে গিয়া সংঘর্ষে যে 3 যুবক আপনার মারছে, টিকটক বানাইতে গেছে, অগরে ফিটটা 3 ঘরে মারি লেছে। আজকের খবর 3 জনেরই মেরে লেছে। 3ও টিকটক করে বলি, টিকটক কি সদর বদল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সমাজের হালাত খারাপ বাজান, ছেলেপেলেরা বেশি বেসামাল, শাহওয়াত উলঙ্গ ছবি সারাক্ষণ দেখলে, জিনা বেবিচারের দৃশ্য সারাক্ষণ দেখলে, বেহায়া নারীর ছবি ফেসবুকে মোবাইলে দিবা নিশি দেখলে, এক তাগড়া নওজোয়ান যুবক তার শরীর স্বাস্থ্য কিভাবে নিয়ন্ত্রণ করবে বলেন? তার চরিত্র কিভাবে রক্ষা পাবে? তার জীবন কিভাবে রক্ষা পাবে? আমরা মেহেরবানি করে, আমাদের কাছে একটা বড় সুযোগ আছে, সে সুযোগ হলো আগত রমজান। বলেন আলহামদুলিল্লাহ। একদম কাছাকাছি একটা মাস, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজের আখিরাত সুন্দর করা, নিজের চরিত্রটা ঠিক করা, নিজের আখলাকটা ঠিক করা, এটার একটা বড় মুবারক সময় মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ।